নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তা আজকে আমি কথা বলবো অনেক পুরনো একটি বাংলা ছায়াছবি নিয়ে। তা এই সিনেমাটির নাম, এটার নাম হচ্ছে জন অরণ্য দ্য মিডল ম্যান। তা আমি দেখাচ্ছি, এই যে, ঠিক আছে। তা যাই হোক, এই সিনেমাটি 1976 সালে রিলিজ হয়েছিল, সত্যজিৎ রায়ের সিনেমা। তা আমি বলতে চাই যে আমাদের এই যে জেনারেশান, নতুন জেনারেশান যারা আমরা, তারা না মানে সত্যজিৎ রায় ভালো ডিরেক্টর সেটা আমরা জানি, তিনি ভালো গল্প লেখেন সেটা আমরা জানি, কিন্তু তার না দুটো তিনটে সিনেমা ছাড়া আমরা কিন্তু হয়তো অনেক নামটা মনে রাখি না। কিছু কিছু মানুষের কথা আমি বলছি। তা এই সিনেমাটি আমি 3-4 দিন আগে দেখলাম, এই যে মানে জন অরণ্য, ঠিক আছে, জন অরণ্য দ্য মিডল ম্যান, মানে দালাল যাকে বলে বাংলায়। তা আমি বলবো এই সিনেমাটি এত সুন্দর লেগেছে আমার, মানে সত্যজিৎ রায়ের গল্প আমি জানতাম যে দারুণ হবে, কিন্তু মানে এখনকার আমি রিলেট করতে পেরেছি, কারণ আমি একটা ছেলে, আমি এখনও মানে সেটেল হতে পারিনি, ঠিক আছে। তা আমি না বুঝি একটা ছেলে 22-23 বছর যখন হয়, তারপরে তার কী প্রেশার আসে, এই সবগুলো এই সিনেমাটি দেখে আমি আরও ভালো রিলেট করতে পেরেছি। কারণ এই সিনেমাটিতে দেখাবে ছেলেটি কলেজ পাস করবে, ঠিক আছে, তারপরে না সে, হ্যাঁ, সেখানে দেখানো হয়েছে সে 8 নম্বরের জন্য ফার্স্ট ডিভিশন পাবে না, তারপরে সে চাকরি পাচ্ছে না। মানে দেখা গেল 10 জনকে চাকরি নেবে, সেখানে 3-4 লাখ সবাই হচ্ছে এক্সাম দিচ্ছে, ফর্ম ফিল আপ জমা দিচ্ছে, ঠিক আছে। পুরো এখনকার মতন পুরো সিনারি আমি বলবো, মানে এই মানে মানে দিকটা আমার খুব ভালো লেগেছে। আর একটা দিক আছে যে এটা সচরাচর এখনকার সিনেমাতেও হয়, মেয়েটা আসবে, মেয়েটা এসে দেখা করবে, যে হিরোইন, তার ছেলেটি মানে মেয়েটির বিয়ে ঠিক হয়ে যাবে, কারণ ছেলেটি তখনও সেটেল হতে পারেনি। তো এইটুখানি দেখানো হয়েছে। এই দিকগুলো মানে অল্প একটু হলেও ভালো লেগেছে। এখানে কিন্তু সেই ন্যাকামি দেখানো হয়নি যে মেয়েটা চলে যাওয়ার সময় ছেলেটা যে বিশাল হাউ করে কাঁদছে, সেই জিনিসটা দেখানো হয়নি, পুরো বাস্তবটা দেখানো হয়েছে। এখানে মানে নায়ক যেটি, মানে তার যে বন্ধু, সেই বন্ধুর চরিত্রটা ব্যাপক লেগেছে আমার, কারণ এইখানে মানে বন্ধুর তার কিছু কিছু ডায়লগ, তার বাড়ির অবস্থা, সেইগুলো না বেশ লেগেছে। আর এখানে লাস্টে একটা টুইস্ট আছে, মানে ওটা আমি টুইস্টই বলতে পারি। বন্ধুটার বোন আছে, মানে যারা এই সিনেমাটি দেখেছো তারা মনে করবে বা দেখবে, বন্ধুটির বোন খুব অল্প টাইমে স্ক্রিনে দেখাবে, যখন বন্ধুটির বাড়ি যাবে নায়কটি। তা শেষে গিয়ে বন্ধুটির বোনের সাথে এই নায়কটির দেখা হবে, এমন একটা জায়গায় দেখা হবে, সত্যি খারাপ লাগবে, আমি বলবো সত্যি খারাপ লাগবে। মানে সিনেমাটি এমন জায়গায় শেষ করেছে, মানে আমরা হয়তো টাকার জন্য অনেকেই অন্য কাজ করছি বা করতে চলেছি, কিন্তু না মানে আমাদের হয়তো ভালো লাগছে না ওই কাজটা, কিন্তু টাকার জন্য করতে হয়। তা সেরকমই একটি সিনেমা আমার খুব ভালো লেগেছে, পুরো বাস্তবটিকে তুলে ধরেছে। তাছাড়া এখানে উৎপল দত্ত মানে ব্যাপক অভিনয় করেছে, বাংলা ভাষায় তার ডায়লগ ব্যাপক লেগেছে আমার। উৎপল দত্ত এখানে একজন ব্যবসায়ী, সেই ছেলেটিকে মানে ব্যবসায় আনবে প্রথম, বেশ এখানে কমেডি কিছু সিন আছে, সেইগুলো বেশ লেগেছে। সে অল্প একটু টাইমই ছিল মানে সিনেমাটিতে। এখানে যে রবি ঘোষকে বেশ লেগেছে আমার, মানে দারুণ লেগেছে। একজন ব্যবসায়ী কী করতে পারে কী না করতে পারে সেই দিকগুলো, কিন্তু রবি ঘোষ তো খুব মানে গুণী অভিনেতা, আমার ব্যাপক লেগেছে। তাছাড়াও এখানে যারা মানে অনেকেই আছে, যে বাবা চরিত্র করেছে, সৌমিত্র আছে, দাদার চরিত্র যিনি করেছেন, বা সৌমিত্র ওয়াইফের চরিত্র যিনি করেছেন, তার নামটি আমি জানি না, সরি, আমি নায়কটির নামেও জানি না। তাই আমি বলবো ব্যাপক, কিন্তু মানে বেশ ভালো লেগেছে। যেখানে শেষ হবে না সিনেমাটা, খুব একটা মানে কী বলবো, মানে একটা খারাপ লাগাও কাজ করবে বা একটা আনন্দও কাজ করবে, এরকম টাইপের একটা সিনেমা। আমার খুবই ভালো লেগেছে, খুব শিক্ষণীয় সিনেমা, আর আমি রিলেট করতে পেরেছি। আর যারা মানে এই 22-23-20 এই বছর মানে বয়সটিতে আছো বা তারপরেও, তোমরা কিন্তু সিনেমাটি দেখো, তোমাদের কিন্তু ভালো লাগবে, সিনেমাটি রিলেট করতে পারবে, আমি এটাই বলবো। আমার কাছে তো বেশ লেগেছে বলবো। এখানে দেখো, এখানে একটা মানে ক্যামেরার কাজ বা এই সব দেখো, এই ক্যামেরার কাজ নিয়ে আমার সামর্থ্য নেই বলার, মানে সত্যজিৎ রায়ের সিনেমায় আমি আবার যে মানে কাটাকুটি করবো এটা খারাপ এটা ভালো, এটা আমি বলতে পারবো না। আমার বেশ ভালো লেগেছে। এখানে মানে একটা শট আমার সবথেকে ভালো লেগেছে, যে সিগারেটটা ধরাবে নায়কটা, যখন নায়িকাটা তার সাথে দেখা করতে আসবে, তো সেখানে না সিগারেটটা ধরবে না বলে ও না ডেসলাইটটা ছুঁড়ে ফেলে দেবে পুকুরে, ওই যে পুকুরে জলের মধ্যে পড়বে, সেই জায়গাটা আমার বেশ লেগেছে, আমার খুব ভালো লেগেছে। তাছাড়া আমি আর কিছু বলতে চাই না, আমার বেশ লেগেছে সিনেমাটি, এই জন অরণ্য দ্য মিডল ম্যান। তোমরা যারা দেখেছো তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো, আর যারা দেখোনি তারা গিয়ে দেখো, ইউটিউবে পেয়ে যাবে, অ্যাভেলেবেল আছে। একটু কোয়ালিটি হয়তো কম, কিন্তু দেখলে ভালো লাগবে, এটাই বলবো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা।